30 নাকি 35 সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আসলেই কত হওয়া উচিত? প্রিয় দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়স সময়সীমা নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা। কেন এই জল্পনা কল্পনা, সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই আইডিটি যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল আলোচনা যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কোথা থেকে এসেছে, কবে এসেছে এবং কিভাবে এসেছে। ইতিহাস বলছে সরকারি চাকরির বয়স নির্ধারণের বিষয়টি শুরু হয়েছিল ব্রিটিশ ভারত তথা উপনিবেশিক আমল থেকে। এরপরে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা করা হয় 27 বছর। সর্বশেষ 1991 সালে 27 বছর থেকে 30 বছর উন্নীত করা হয়। 17 কোটি জনসংখ্যার এই বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা 25,90,000। ঠিক এর বিপরীতে বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে শূন্য পদ সংখ্যা রয়েছে 5 লাখেরও বেশি। বিশ্বের কোন কোন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত রয়েছে? অন্তত বিশ্বের 162টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স রয়েছে 35 বছর। এছাড়া বিশ্বের অধিকাংশ দেশে সরকারি চাকরিতে বয়সসীমা রয়েছে 35 থেকে 47 বছর, কিন্তু বাংলাদেশে 30 কেন? এমনকি প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় সরকারি চাকরিতে বয়সসীমা রয়েছে 32 থেকে 42 বছর, সেটা অবশ্য চাকরির ধরন অনুযায়ী। এছাড়া নেপালে রয়েছে 32 থেকে 35 বছর, পাকিস্তানে রয়েছে 43 বছর, আফগানিস্তানে রয়েছে 35 থেকে 47 বছর, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং তাইওয়ান 3টি দেশে রয়েছে 35 থেকে 45 বছর পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা। শ্রীলঙ্কাতে রয়েছে 45 বছর, নেপালে রয়েছে 35 থেকে 40 বছর এবং দ্বীপরাষ্ট্র মালদ্বীপেও রয়েছে সরকারি চাকরিতে বয়সসীমা 45 বছর। চলুন আমরা কিছু যৌক্তিক কারণ খুঁজি, যেই কারণের জন্য আমরা পক্ষে বিপক্ষে মতামত প্রকাশ করছি। 30 বছর থেকে 35 বছর যদি সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা করা হয় তাহলে এখানে ক্ষতি কী? অনেকগুলো যুক্তি তর্কের মধ্যে একটি যুক্তি সবচেয়ে বেশি উঠে এসেছে, সেই যুক্তিটাই আমি আলোচনা করব। সেটা হচ্ছে একজন ছাত্রছাত্রী 23 থেকে 25 বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে বা চেষ্টা করছে। 25 থেকে 30 বছর পর্যন্ত যে সময়টি রয়েছে ঠিক এই সময়টি সরকারি চাকরিতে প্রবেশ করার জন্য যথেষ্ট। কারণ বয়সসীমা যদি বাড়ানো হয় তাহলে নতুন যারা আছে তারা একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হবে এবং বয়স্ক চাকরিজীবী সংখ্যা বেড়ে যাবে, যেখানে তরুণদের সংখ্যা কমে যাবে। মূলত এই যুক্তিটি বা এই মন্তব্যটি যারা করছেন তার মন্তব্য নিয়ে আমি পরে আলোচনা করব। 35 বছর বয়সসীমা বাড়ানোর পক্ষে যারা যুক্তি বা বিভিন্ন কমেন্ট করছেন তাদের যে যুক্তিটি রয়েছে সেটা হচ্ছে করোনা সময়কালীন 3টি বছর সরকারি চাকরিতে কোনো বড় নিয়োগ হয়নি, যার কারণে ওইখানে একটি বড় গ্যাপ তৈরি হয়েছে। বর্তমান সময়ে সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো একদমই নেই বললেই চলে। চলমান পরিস্থিতির কারণে যে পরীক্ষাগুলোর শিডিউল ছিল সেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না, যার কারণে এখান থেকেও প্রায় 3 থেকে 5 মাসের একটা বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে। যদি মেধার ভিত্তিতে বাংলাদেশের সরকারি চাকরিতে যোগদান করানো হয়, তরুণরা যদি মেধাবী হয় তারা একাডেমিক পড়াশোনা শেষ করেই তাদের মেধার যোগ্যতার মাধ্যমে দ্রুত তারা সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবে এবং যারা কম মেধাবী রয়েছে বা মিডিয়াম ক্লাসের রয়েছে তারা কিন্তু একটু সময় নিয়ে বা তাদের একটু সময় লাগবে, সেই সময়টা নিয়ে তারা কিন্তু সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবে। যারা বলেছেন অসম প্রতিযোগিতার সম্মুখীন হবে তরুণরা, তাদের উদ্দেশ্যে আমি একটিমাত্র কথা বলতে চাই, যারা মেধাবী তাদের কোথাও আটকানো যায় না, তাদের মেধাশক্তি দিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যে ঠিকই পৌঁছায়। আপনি মেধাবী হলে আপনি আগে চাকরি পাবেন, এটাই স্বাভাবিক এবং এটাই সত্য। অসম প্রতিযোগিতা থেকে উত্তরণের জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে উদ্যোক্তা বাড়ানো, কর্মসংস্থান বাড়ানো, শিল্পায়ন করা, যাতে করে আমাদের দেশের বেকারের সংখ্যাগুলো কমে যায়। যেহেতু বিশ্বের 162টি দেশে সরকারি চাকরিতে বয়সসীমা 35 থেকে 40 রয়েছে বা 47ও রয়েছে অনেকগুলো দেশে, সেহেতু বাংলাদেশে কেন নয়? অবশ্যই বাংলাদেশের এরকম যুগ উপযোগী একটি সিদ্ধান্ত এই মুহূর্তেই নেওয়া উচিত। যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদের বয়স 30 থেকে বৃদ্ধি করে 35 অবশ্যই করা উচিত। কাজেই 35 বছর সরকারি চাকরিতে প্রবেশের বয়সটি অবশ্যই যৌক্তিক। অনতিবিলম্বে 35 বছর করা হোক। প্রিয় দর্শক,
আমার এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে যুক্তিতর্ক বা বিভিন্ন ধরনের কমেন্টস আমি করেছি, পক্ষে বিপক্ষে কথা বলেছি। অবশ্যই আমি পক্ষে অবস্থান করেছি। আপনারা কোন পক্ষে অবস্থান করছেন বা বিপক্ষে অবস্থান করছেন, 30 নাকি 35, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।